আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আধুনিক সব প্রযুক্তি আর বিশাল সব ক্রেন ছাড়া আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে বিশালাকার সব পাথর পাহাড়ের সমান উঁচুতে তুলেছিল? অথবা কিভাবে হাজার বছর ধরে একটি মৃতদেহকে অবিকল অক্ষত রাখা সম্ভব? আমাদের চেনাই পৃথিবীর বুকেই এমন এক রহস্যময় দেশ আছে যার ইতিহাস আধুনিক বিজ্ঞানের ঘুম উড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আমরা কথা বলবো প্রাচীন পিরামিড আর অভিশপ্ত মমির দেশ মিশরকে নিয়ে। চলুন তবে আজ আমরা ডুব দেব ফারাওদের সেই নিষিদ্ধ আর রোমাঞ্চকর রাজ্যে। ভৌগোলিক দিক থেকে মিশর অত্যন্ত অনন্য একটি দেশ। একে বলা হয় ট্রান্সকন্টিনেন্টাল দেশ, কারণ এর বেশিরভাগ অংশ আফ্রিকা মহাদেশে হলেও সিনাই উপদ্বীপের মাধ্যমে এটি এশিয়া মহাদেশের সাথে যুক্ত। দেশটির উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বে লোহিত সাগর অবস্থিত। মিশরের মোট আয়তন প্রায় 10,10,408 বর্গ কিলোমিটার। দেশটির প্রায় 95% এলাকা মরুভূমি হলেও এর বুক চিরে প্রবাহিত হয়েছে বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। এই নীল নদের তীরবর্তী উর্বর এলাকাতেই মিশরের প্রায় 11 কোটি মানুষের বসবাস। রাজধানী কায়রো হল আফ্রিকার বৃহত্তম শহরগুলোর একটি। মিশরের রাষ্ট্রীয় ভাষা হল আরবি এবং এখানকার মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড। চলুন এবার এই রহস্যভরা দেশের কিছু রহস্য জেনে নিই। যেমন 1. গিজার পিরামিড ও ইঞ্জিনিয়ারিং রহস্য। মিশরের সবচেয়ে বড় বিস্ময় হল গিজার পিরামিড। এটি তৈরিতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে, যার এক একটির ওজন 20 থেকে 70 টন পর্যন্ত। সেই যুগে যখন কোনো চাকা বা আধুনিক ক্রেন ছিল না, তখন মানুষ কিভাবে এই বিশাল পাথরগুলো 480 ফুট উঁচুতে তুলল তা আজও বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত ধাঁধা। 2. প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। বাইরে মরুভূমির প্রচণ্ড তাপমাত্রা থাকলেও পিরামিডের ভিতরে তাপমাত্রা সবসময় স্থিরভাবে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে। প্রাচীন মিশরীয়রা পাথরগুলোকে এমন গাণিতিক হিসেবে বসিয়েছিল যেটি প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো কাজ করে। আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিংও এই নিখুঁত মাপ দেখে অবাক হয়ে যায়। 3. অভিশপ্ত মমি ও তুতানখামেন। 1922 সালে যখন রাজা তুতানখামেনের সমাধি আবিষ্কৃত হয়, তখন সেখানে একটি লিপি পাওয়া যায় যাতে লেখা ছিল, যারা রাজার ঘুমে ব্যাঘাত ঘটাবে মৃত্যু তাদের গ্রাস করবে। আশ্চর্যজনকভাবে যারা প্রথম এই সমাধি খুলেছিল তাদের অনেকেই রহস্যজনকভাবে অল্প সময়ের মধ্যে মারা যায়। একেই বলা হয় মমিজ কার্স বা মমির অভিশাপ। 4. নক্ষত্রের সাথে নিখুঁত সংযোগ। গিজার প্রধান 3টি পিরামিড আকাশের অরিয়ন নক্ষত্রপুঞ্জের 3টি প্রধান তারার সাথে হুবহু একই সরল রেখায় অবস্থিত। টেলিস্কোপ ছাড়া প্রাচীন মানুষ কিভাবে মহাকাশের নক্ষত্রের সাথে তাল মিলিয়ে এই বিশাল নির্মাণ করল তা আজও মানুষকে ভাবিয়ে তোলে। 5. আধুনিক প্রযুক্তির প্রাচীন চিত্র। মিশরের একটি প্রাচীন মন্দিরের দেওয়ালে এমন কিছু হায়ারোগ্লিফিক চিত্র পাওয়া গেছে যা দেখতে হুবহু আধুনিক হেলিকপ্টার এবং সাবমেরিনের মতো। হাজার হাজার বছর আগে যখন এসবের অস্তিত্বই ছিল না, তখন তারা কিভাবে এই ছবিগুলো আঁকল? এটি কি ভবিষ্যৎ দেখার ক্ষমতা নাকি অন্য কিছু? 6. মমির অমরত্ব। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষের আত্মা আবার শরীরে ফিরে আসে, তাই তারা শরীরকে পচন থেকে বাঁচাতে মমিকরণ করত। তারা এমন সব রাসায়নিক ব্যবহার করত যে আজ 3000 বছর পরেও মমির চুল, নখ, এমনকি গায়ের চামড়া পর্যন্ত চেনা যায়। 7. নীল নদের দান। মিশরকে বলা হয় নীল নদের দান। যদি নীল নদ না থাকত তাহলে পুরো মিশর হতো একটি জনমানবহীন মরুভূমি। প্রাচীনকালে নীল নদের জোয়ার ভাটা দেখেই মিশরীয়রা পৃথিবীর প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল, যেখানে তারা বছরকে 12 মাসে ভাগ করে। 8. বিড়াল যখন দেবতা। প্রাচীন মিশরে বিড়ালকে অত্যন্ত পবিত্র মনে করা হতো। কেউ যদি ভুল করেও একটি বিড়াল মারত তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এমনকি প্রিয় বিড়াল মারা গেলে বাড়ির মালিক শোক প্রকাশের জন্য নিজের ভ্রু কামিয়ে ফেলতেন। 9. লিপস্টিক আর মেকআপের জন্ম। আধুনিক মেকআপ আর লিপস্টিকের ধারণা প্রাচীন মিশর থেকেই এসেছে। তৎকালীন নারী এবং পুরুষ উভয়েই কাজল আর লিপস্টিক ব্যবহার করত, তবে তাদের লিপস্টিক বানানো হতো পিষে ফেলা পোকা থেকে, যা আজকের দিনে ভাবলে বেশ অদ্ভুত মনে হবে। 10.
মাটির নিচের ল্যাবিরিন্থ। পিরামিড এবং স্ফিংসের নিচে এমন অনেক গোপন সুড়ঙ্গ ও ঘর রয়েছে যেগুলোর খবর আজও কেউ জানে না। অনেক গবেষক মনে করেন মাটির নিচে একটি সম্পূর্ণ লাইব্রেরি লুকিয়ে আছে, যাতে পৃথিবীর অনেক গূঢ় রহস্য রয়েছে, কিন্তু নিরাপত্তার খাতিরে সেখানে গবেষণা সীমিত রাখা হয়েছে। মিশরের এই রহস্যের গুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।